যে ধরনের তাবিজ না জায়েজ বা শিরিক, সেগুলো আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি। 1 নম্বর, যে কালামের অর্থ জানা যায় না, যে শব্দের অর্থ জানা যায় না, তার দ্বারা তাবিজ ব্যবহার করা না জায়েজ, 1 নম্বর। 2 নম্বর হলো, আরবি ভাষা ছাড়া অন্য ভাষায় তাবিজ লেখলে সেটা জায়েজ হবে না। সুতরাং আরবি ভাষা ব্যতীত অন্য যে কোনো ভাষায় যদি আপনি তাবিজ ব্যবহার করেন তাহলে সেটা জায়েজ হবে না। 3 নম্বর, কোরআনের আয়াত, আল্লাহর নাম, আল্লাহর সিফতি নাম এবং দোয়ায়ে মাসুরা যেগুলো হাদিসে বর্ণিত আছে, এগুলা ব্যতীত অন্য কোনো মন্ত্রের মাধ্যমে জারফুক করা এবং তাবিজ ব্যবহার করা সম্পূর্ণ নাজায়েজ এবং শিরিক। 4 নম্বর, শিরিক এবং কুফর শব্দ দ্বারা যদি তাবিজ লেখা হয়, জারফুক করা হয়, তাহলে সেই প্রকার তাবিজ নিষেধ এবং হারাম। 5 নম্বর হলো, জারফুককে বা তাবিজকে মুআসসার বিজাত, তথা তাবিজকে বা জারফুককে তাবিজের নিজস্ব ক্ষমতা আছে, জারফুকের নিজস্ব ক্ষমতা আছে, এইরকম আকীদা যদি লালন করে ওই তাবিজ ব্যবহার করা হয় তাহলে সেটা শিরিক এবং নাজায়েজ হবে। এবং কোনো বৈধ তাবিজ, কোরআন হাদিস দ্বারাই তাবিজ লেখছে কিন্তু উদ্দেশ্য অবৈধ উদ্দেশ্যও যদি কোনো মানুষ তাবিজ ব্যবহার করে তাহলে সেটাও নাজায়েজ হবে। কিন্তু এই 5 প্রকার বা 6 প্রকার শর্ত ব্যতীত আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে, আল্লাহর উপর ইয়াকিন রেখে, আল্লাহই শেফা দানকারী, আল্লাহই রোগ থেকে মুক্তি দানকারী, আল্লাহকে মুক্তি দানকারী, শেফা দানকারী মনে করে এরকম আকীদা অন্তরে লালন করে তাবিজকে এবং জারফুককে কোনো মানুষ যদি ওসিলা মনে করে কোরআন সুন্নাহ অনুযায়ী তাবিজ ব্যবহার করে বা জারফুক করে, অবশ্যই এটা জায়েজ এবং উত্তম কাজ। দলিল কি? ইসলামী আকীদা ও ভ্রান্ত মতামত, 473 নম্বর পৃষ্ঠা। সম্মানিত দেশবাসী, এবার যেই সমস্ত আলেমগণ বা যেই সমস্ত আহলে হাদিস বন্ধুগণ বলে থাকেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজকে শিরিক বলেছেন, তারা যেই হাদিস দ্বারা দলিল দেয় সেই হাদিসগুলো আমি আপনাদের সম্মুখে পেশ করব এবং তার জবাব আমি আপনাদেরকে দিচ্ছি। তারা প্রথম যে হাদিস দ্বারা দলিল দেয় সেটা হচ্ছে, মান আল্লাকা তামিমাতান তামিমা ফাকাদ আশরাকা। রাসূল বলেছেন, যে ব্যক্তি তামিমা লটকাইল সে শিরিক করল। তারা এই হাদিস দ্বারা দলিল দেয়, 1 নম্বর দলিল। 2 নম্বর দলিল হলো, তারা রাসূলের যে হাদিস দ্বারা দলিল দেয়, ইন্নার রুকা, রাসূল বলেছেন নিশ্চয়ই জারফু ওয়া তামাইমা এবং তামিমা তাওয়িজ, ওয়া তাওলাতা এবং তাওলা বা জাদু করা, স্বামীকে স্ত্রীর মহব্বতে আনার জন্য জাদু করা, শিরকুন, রাসূল শিরিক বলেছেন। এই হাদিস দ্বারা তারা দলিল পেশ করে। 3 নম্বর যে হাদিস দ্বারা তারা দলিল পেশ করে সেটা হলো, আন উকবা ইবনে আমির আল জুহানি, উকবা ইবনে আমির আল জুহানি থেকে বর্ণিত, আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, কল, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আকবালা ইলাইহি রাহতুন, 10 জন বিশিষ্ট একটা দল রাসূলের কাছে আগমন করলেন। ফাবায়া তিসআতান, তিনি 9 জনের বায়াত নিলেন। ওয়া আমসাকা আন ওয়াহিদিন, 10 জনের ভিতরে 1 জনের বায়াত তিনি নিলেন না। ফাকালু, তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, বায়াতা তিসআতান, আপনি 9 জনের বায়াত গ্রহণ করলেন। ওয়া তারাক্তা হাদা, আমাদের মধ্যে 1 জনের, ওই ব্যক্তির বায়াত গ্রহণ করলেন না, কারণটা কি? ক্বালা ইন্না আলাইহি তামিমাতান, রাসূল বলেন তার মধ্যে তামিমা রয়েছে। ফাদখালা ইয়াদাহু ফাকাতাআহা, অতঃপর তিনি তার হাত দ্বারা ওই তাবিজ বা তামিমার ভিতরে হাত ঢুকাইলেন এবং তা কাতাআহা, ছিঁড়ে নিয়ে আসলেন, কেটে ফেললেন। ফাবায়াহু, অতঃপর তিনি তার বায়াত গ্রহণ করলেন, বায়াত নিলেন।
ওয়াকালা, এবং রাসূল বললেন, মান আল্লাকা তামিমাতান, যে ব্যক্তি তামিমা লটকাবে ফাকাদ আশরাকা, সে শিরিক করল। এই হাদিসগুলা দ্বারা তারা দলিল পেশ করে। অথচ এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য কি সেটা তারা না বুঝে তারা এগুলাকে শিরিক মনে করে। সার কথা হলো, যেই হাদিসের মধ্যে রাসূল শিরিক বলেছেন এর দ্বারা উদ্দেশ্য হলো যেখানে কুফরি মন্ত্র উদ্দেশ্য। যেই হাদিসে তিনি শিরিক বলেছেন সেখানে উদ্দেশ্য হলো শিরিক মন্ত্র, শিরিকি মন্ত্র, কুফরি মন্ত্র। এইরকম মন্ত্র দ্বারা তাবিজ ব্যবহার করা সম্পূর্ণ নাজায়েজ এবং শিরিক। আর কারণ জাহিলি যুগে তারা কুফরি মন্ত্র দ্বারা, শিরিকি মন্ত্র দ্বারা তাবিজ ব্যবহার করত। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করেছেন এবং শিরিক বলে আখ্যায়িত করেছেন। আর শেষের হাদিসের ভিতরে 10 জন সাহাবীদের ভিতরে 9 জনের বায়াত গ্রহণ করলেন, একজনের বায়াত গ্রহণ করলেন না তামিমা থাকার কারণে। তিনি এটাকে শিরিক বলেছেন। তামিমা মুক্ত হওয়ার পরে বায়াত নিলেন, এটার কারণ হলো তারা 10 জনই অমুসলিম ছিলেন, তারা জাহিলি যুগের মানুষ ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা জেনেছেন যে ওই ব্যক্তির হাতে যেই তামিমাটা আছে সেটা শিরিকযুক্ত, সেটা কুফরিতে ভরপুর। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বায়াত গ্রহণ করে নাই। ওই তামিমা চিরার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বায়াত গ্রহণ করেছেন। রাসূল করিম এটা বুঝাইতেছেন যে শিরিকি আলফাজ দ্বারা, কুফরি আলফাজ দ্বারা তাবিজ ব্যবহার করলে এটা শিরিক হবে। কিন্তু বহু হাদিস দ্বারা এর পূর্বে আমরা জানছি যে কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত যেগুলা দোয়ায়ে মাসুরা আছে এর মাধ্যমে তাবিজ লটকালে কোনো অসুবিধা নেই, বরং রাসূল করিম তার অনুমোদন দিয়েছেন। সাহাবাই কেরাম করেছেন, তাবিঈ করেছেন, তাবেঈ করেছেন, এমনকি ফুকাহায়ে কেরাম করেছেন। সুতরাং তাবিজকে ঢালাওভাবে সব ধরনের তাবিজকে না জায়েজ বলার কোনো সুযোগ নাই। এখন আমরা বুঝতে হবে তাবিজ এবং তামিমার মধ্যে পার্থক্য কি। তাবিজ বলা হয় আল্লাহর কাছে পানা চাওয়া, কোরআন এবং আল্লাহর নাম, আল্লাহর সিফাতি নাম, দোয়ায়ে মাসুরা যেগুলা হাদিসে বর্ণিত আছে ওইগুলার মাধ্যমে আল্লাহকে শাফি মেনে আল্লাহই শেফা দানকারী এইরকম আকীদা লালন করে কোনো মানুষ যদি তাবিজ ব্যবহার করে তাহলে এটা অবশ্যই জায়েজ। কিন্তু তামিমা এর ব্যতিক্রম। তামিমা হলো যে ওয়াত্তামাইমু জামউ তামিমা, তামায়েম তামিমার বহু বচন। ওয়াহিয়া খারাজুন আও কিলাদাতুন তুআল্লাকু ফির রাসি কানু ফিল জাহিলিয়াতি ইয়াতাকিদুনা আন্না যালিকা ইয়াদফাউল আফাত। তামিমা অর্থ হলো পুঁতি বা মালা সাদৃশ্য মাথায় লটকানো হয়। জাহিলি যুগে তারা বিশ্বাস করত এর দ্বারা বিপদ মুক্তই পাওয়া যায়। সুতরাং বোঝা গেল তামিমা আর তাবিজ এক জিনিস নয়। তামিমা হলো পুঁতি বা মালা বা এই জাতীয় কোনো সুতা ইত্যাদি, কোনো বিভিন্ন গাছের গুঁড়া বা বিভিন্ন এরকম কালো পাথর, এইগুলাকে তারা মুআসসার বিজাত, এইগুলোর উপর প্রভাব আছে, এগুলা প্রভাব ফেলতে পারে, মানুষকে শেফা দিতে পারে, এরকম ধারণা করে তারা ব্যবহার করত। এই জন্য রাসূল তাকে শিরিক বলেছেন। দলিল হচ্ছে ফাতহুল বারিতে মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই বলেছেন, 1 নম্বর খণ্ড 166 নম্বর পৃষ্ঠা। তাছাড়া ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই তাফসিরে কুরতুবীর 10 নম্বর পৃষ্ঠায় 10 নম্বর খণ্ডের 320 নম্বর পৃষ্ঠায় বলেছেন যে তামিমা হলো গলায় মালা লটকানো। আবুল হাসান মুরসি রহমতুল্লাহ আলাই বলেন তামিমা হলো ছোট ছোট কালো পাথরকে যেগুলি গলায় লটকানো হয়। দলিল হলো আল খাসাস 4 নম্বর খণ্ড 21 নম্বর পৃষ্ঠা। সুতরাং তামিমা এবং তাবিজ এক বিষয় নয়। তামিমা এবং তাবিজকে এক বিষয় মনে করা এটা